এ বাবা, নরম নরম এই তুলতুলে জিনিসটা কি? দাঁড়াও, সবই বলছি। এটা কি বানাচ্ছো? আলু পরোটা। এদিকে তাকাও। তোর বাবা কি বানাচ্ছো? আলুর পরোটা। হ্যাঁ, ঠিকই শুনেছো, আলুর পরোটা। আজ আমার বউ বানাচ্ছিল আলুর পরোটা, কারণ আমার খেতে ইচ্ছা করেছিল, আর আমার যা খেতে ইচ্ছা করে তাই তো বউ বানিয়ে দেয়। তাই আজকের বলেছিলাম একটু আলুর পরোটা খাবো, তাই আলুর পরোটা বানিয়ে দিচ্ছিল। আর এখানে আলুর পুর দিয়ে এই লেচিটাকে বেলছিল, এত সুন্দর করে লেচি বেলছিল। আর এইদিকে দেখো, বউ লজ্জা পাচ্ছিল আর লেচি বেলছিল, বলছিল দাঁড়াও, ভুল হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আর তারপর দেখো, লেচি বেলার পরে এরকম ভাবে সুন্দর করে যেরকম পরোটা করে সেরকম ভাবেই করছিল। আর এদিকে বউ দেখাচ্ছিল, দেখাও দেখাও কিরকম সুন্দর হয়েছে দেখি। আমিও দেখছিলাম, বাহ বাহ, খুব সুন্দর হয়েছে, কখন যে পেটে যাবে কি জানি। আর এইদিকে আলুর পরোটা খাওয়া বলে আমি দু আঙুল দেখাচ্ছি, পুরো 2 নম্বরই হয়ে গেলাম রে আলুর পরোটা খাবো বলে, ছি ছি ছি। আর এখানে বলতে না বলতে বউ আলুর পরোটা নিয়ে চলে এসেছে, বলছে নাও নাও খেয়ে নাও, বেশি ভাত না বকে, তোমার আলুর পরোটা ঠান্ডা হয়ে যাবে। নাহলে এই দেখো সস আর দই দিয়েছে এইদিকে। আমার দই দিয়ে তো খেতে খুব ভালো লাগে, কাদের কাদের দই দিয়ে খেতে ভালো লাগে সেটা আমাকে প্লিজ বলো। আর এখানে দেখো, আমি আলুর পরোটা ছিললাম আর এই সস দিয়ে খেলাম। বা সস দিয়ে তো ভালোই লাগে, কিন্তু আসল জিনিসটা দই দিয়ে তো খেতে হবে না, দই দিয়ে না খেলে আলুর পরোটার স্বাদ তুমি বুঝবে কি করে? এই দেখো দইটা দিয়ে চুবিয়ে এ দেখো খেলাম। ও, অসাধারণ লাগছে খেতে রে। তোমরা কারা কারা খাবে প্লিজ চলে এসো, টাটা বাই।